वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द वहुवल अज़ीज़ुल हकीम। लहू मुल्कुस समावाति वल अर्द युहयी व युमीत वहुवा अला कुल्लि शैइन क़दीर। हुवल अव्वल वल आखिर वज़्ज़ाहिर वल बातिन वहुवा बिकुल्लि शैइन अलीम। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम। मुंशीगंज, श्रीनगर, कोलापाड़ा उमर आल फारूक जामे मस्जिद कर्तृक आयोजित आजकेर এই महती इस्लाही मजलिसे उपस्थित हजरात उलामाए केराम, मुरब्बियाने केराम, दीनी भाईरा, पर्दार आड़ाले आमार मा ओ बोनेरा, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह रब्बुल आलमीन मेहरबानी करे दया करे आमादेरके आजकेर এই मुबारक मजलिसे आसार बसार तौफिक दान करेছেন। सकले शुक्रिया आदाय करे बोली अल्हम्दुलिल्लाह। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতু আল হামিদ এর 1, 2, 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে সূরাতুল হাদীদের এই আয়াত সম্পর্কে কিছু কথা বলা হবে। আমার ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু। তিনি দয়া করে পবিত্র কোরআনে আমাদের কাছে তার পরিচয় তুলে ধরেছে। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কারণ হলো পরিচয় যদি জানা না থাকে তাহলে তাকে তার কথার গুরুত্ব, তাকে মানার আগ্রহ, তার সাথে সম্পর্ক করার ইচ্ছা পয়দা হবে না। ঠিক কিনা বলেন? যাকে চিনে নেই না তার গুরুত্ব কি আপনার কাছে? কোনো গুরুত্ব নেই। বিভিন্ন জায়গায় দ্বীনি আলোচনার জন্য আল্লাহ পাক নিয়ে যান। হঠাৎ আমার একটা কথা মনে হয়ে গেল,
কিছুদিন আগে নোয়াখালী এক সফরে এক দিনই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। জোহরের নামাজের পরে বয়ান, পুষতে পুষতে জামাত দাঁড়ায় গেছে, একামত হয়ে গেছে, সবাই তো নামাজমুখী। তো আমি গিয়ে পিছনের এক কাতারে দাঁড়াইছি, এখনো নামাজ শুরু হয় নাই। আমি দেখলাম যেই জায়গায় আমি দাঁড়ানো, এর সামনের জায়গা একটু ফাঁকা ফাঁকা। নামাজে যখন দাঁড়ানো হবে তখন আদব সুন্নত হলো কাদের সাথে কাঁধ মিলায়া দাঁড়ানো, ঠিক কিনা বলেন? এখানে ধনী গরিবের কোনো ফরক নাই, এখানে শিক্ষিত অশিক্ষিতর কোনো ব্যবধান নাই, এখানে এলাকার বাইরের কোনো ব্যবধান নাই। সব মুসলমান এক साफ में खड़े हैं महमूद व अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এখানে কে আমির কে ফকির, আমিরের জন্য ভিআইপি ব্যবস্থাপনা, গরিবের জন্য মসজিদে জায়গা নাই। এই বৈষম্যতা সারা পৃথিবীর সব জায়গায় থাকলেও আল্লাহর ঘরে এই বৈষম্যতা নাই, এখানে সবাই বরাবর। যদি একজন ফকির প্রথম আসে সে সামনের কাতারে জায়গা পাবে, একজন বাদশা যদি পরে আসে তার জায়গা সর্বশেষ কাতারে হবে, ঠিক কিনা বলেন? এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আজ সব জায়গার মধ্যে দুনিয়া আসতে আসতে মসজিদের ভেতরেও দুনিয়ার পূজা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা এখানে আছেন না আমি জানি না, যাই তো দেখি তো। যাই হোক, মাসলা হিসাবে যেহেতু সামনে জায়গা, দুইজন মুসল্লি একটু ডানে বামে গেলেই আরেকজন দাঁড়াইতে পারে। তা আমি ঢুইকা চাচারে বললাম একটু ওদিকে যান, ডান দিকে যান। আপনারা যেহেতু চিনবেন না এই জন্য কারো বিরুদ্ধে না, বিষয়টা বোঝানোর জন্য না, সরবে না। যাই হোক, ঝগড়া করার কিছু নাই। উনি ওনার জায়গায় খোট ধরে দাঁড়ায় আছে। যাই হোক, উনি যা মন দেয় তা করুক, আমার তো নামাজ পড়ার দরকার সুন্নত তরিকায়। খালি জায়গা সামনে রেখে নামাজ পড়াটাও পিছনে মাকরু। আমি সেখানে পড়লাম নামাজ পড়ার পর ইমাম সাহেব যখন বয়ানের জন্য আমাকে ডাকছে, আমি যখন বয়ান করলাম, করার পরে চাচা বসে গেছে, ওই মুরুব এসে আমাকে, হুজুর মাফ করে। আমি কেন? চিনতে পারেন? আমি বললাম, যদি আপনি মনে করেন যে এটা ভুল হয়েছে তাহলে শোনেন, সংশোধন, চিনা না চিনার বিষয় না, ঠিক কিনা বলেন? মানে আমি আজকে এই জায়গার মেহমান, এটা যদি আপনি জানতেন তাহলে আমাকে খাতির করে জায়গা দিতেন। আর আমি আগে চিনলেন না, এই জন্য আপনি মসজিদে একটু ডানে বামে সরতে পারেন না, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। পরিচয় অপরিচয়ের কি আছে? আল্লাহর বান্দা মসজিদ আছে, প্যার মোহাব্বতের সাথে কাঁধের সাথে কাঁধ মিলায় দাঁড়াবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পরিচিত হলে আদর করে সামনের কাতারে আমি জায়গা করে দিব, পয়সাওয়ালা হলে পিছনে গিয়া তাকে সামনে দিব। আর একজন গরিব সাধারণ মুসলমান অপরিচিত হলে তার জন্য জায়গাটাই আমি দিতে রাজি না, এটা ইসলামী শিক্ষার পরিপন্থী। কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, আপনারা সবাই ওয়াদা করেছেন ইনশাআল্লাহ নামাজে দাঁড়ানোর সময় এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি তো এটাই বলতেছিলাম যে চিনার কারণে আর না চিনার কারণে কি ব্যবধান হয়। আল্লাহ পাক এখানে কিছু পরিচয় বলছে, আমি আপনাদের সামনে আল্লাহর সেই পরিচয়গুলো বলবো, মন দিয়ে শুনবেন, একিন পয়দা করবেন।
এখান থেকে যদি শিক্ষার কিছু থাকে, সেই শিক্ষা নিয়ে নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করব। রাজি আছি ভাই? লম্বা আলোচনা হবে না, ইনশাআল্লাহ সংক্ষেপে কথা হবে। আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। গাছ আল্লাহর তাসবিহ পড়ে, মাছ আল্লাহর তাসবিহ পড়ে, পাথর আল্লাহর তাসবিহ পড়ে, যত কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে। কার? আল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন সব কিছু আমার তাসবিহ পড়ে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ। এখন আমি আপনি যদি বলেন যে এই কই খাটটা আল্লাহর তাসবিহ পড়ছে, আমি শুনলাম না। পাথরটা আল্লাহর তাসবিহ পড়ছে, আমি তো শুনলাম না। গাছ আল্লাহর তাসবিহ পড়ছে, আমি তো শুনলাম না। তোমার শোনা না শোনার সাথে সম্পর্ক না, আমার আল্লাহ বলছেন এটা ইয়াকিন করার সাথে হলো ঈমানের সম্পর্ক। সবাই তাসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা তার তাসবিহ পড়াটা বুঝো না, কিন্তু পরে সবাই তাসবিহ। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ। আরেকবার বলেন, সুবহানাল্লাহ। আরেকবার বলেন, সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ আমাকে আপনাকে কেন শুনাইতেছেন? সবাই তাসবিহ পড়ে। যদি জিজ্ঞাসা করি এই কথাটা আমাকে আপনাকে কেন আল্লাহ বলেন, আল্লাহ পাক এই জন্যে বলতে চাইতেছে, মানুষ তোমাকে তো আমি আশরাফুল মাখলুক বানাইছি, একটা কীট পোকা মাছ গাছ বৃক্ষলতা যদি আমার তাসবিহ পড়তে পারে, তোমরা আশরাফুল মাখলুক হয়ে তোমাদের কি তাসবিহ পড়ার দরকার নাই? তোমরাও পড়ো। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাই দোস্ত, আয়াত নাজিল হয়েছে, কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে আমার নবীজির উপরে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সূরাতুল ওয়াকিয়ার শেষ আয়াতটা কি জানেন? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। বলেন তো দেখি, আমরা রুকুতে তাসবিহটা পড়ি না, কি তাসবিহ পড়ি রুকুতে? সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। যখন সূরাতুল ওয়াকিয়ার এই আয়াত নাজিল হয়েছে, নবীজি বললেন সাহাবীদেরকে শিখেন, এই তাসবিহটা নামাজের রুকুতে বানাও। যেটা যে তাসবিহর কথা আল্লাহ বলেছেন, এই তাসবিহটা তোমরা নামাজের রুকুতে পড়বা, সেই তাসবিহটা হলো সুবহান রাব্বিয়াল আযীম। যখন আরেক আয়াত নাজিল হয়েছে, নবীজি বলেন এই তাসবিহটা তোমরা সিজদায় পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এগুলো নামাজের মধ্যে দিয়ে নবীজি আমাদেরকে তাসবিহ শিখাইছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দান করেন। একটা পরিচয় হলো আল্লাহর, তিনি এমন সত্তা যেই সত্তার তাসবিহ সবাই পড়ে, তোমরাও পড়ো। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি অনেক পরাক্রমশালী প্রজ্ঞাময়। তার তাসবিহ পড়লে লাভ আছে, তোমাদের লাভ আছে। কি লাভ হবে?
কেউ যদি একিনের সাথে তাসবি পড়ে আল্লাহ পাক তার মনের মধ্যে কলবের মধ্যে যত পেরেশান অস্থিরতা আছে আল্লাহ সব পেরেশানি অস্থিরতাকে দূর করে দেবে। কোনো পেরেশানি না, খায়া থাকবেন পেরেশানি নেই। অসুস্থ অবস্থায় তসবি পড়বেন, কোনো পেরেশানি নেই। ব্যবসা বাণিজ্যের সমস্যা, তসবি পড়বেন, কোনো সমস্যা নাই। পেরেশানিকে আল্লাহ দিল থেকে দূর করে দেবে। দিলের মধ্যে শান্তি আল্লাহ দুনিয়াতে দান করবে, আখেরাতে হাদিসে আসছে নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। দুনিয়াতেও ফায়দা, আখেরাতেও ফায়দা। আমি আমার মুরব্বী এবং যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করব, তসবি পড়াটা অনেক কঠিন না সহজ? লাভ ফায়দা কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। একটা আলোচনা হয়ে গেল। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এক আলোচনা হলো আল্লাহ পাকের তসবি পড়ে সবাই। দ্বিতীয় নাম্বার কথা হলো আসমান জমিন সবটাই কার মালিকানা? আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াত, আসমানের মালিকও তিনি, ওয়াল আরদি, এবং জমিনের মালিকও তিনি। আসমানের মালিক, জমিনের মালিক। আসমানে যা কিছু আছে সব কিছুর মালিক, জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এর আওতায় আমি আপনার মালিকও কে? আল্লাহ। সুতরাং আমি আপনি গোলাম, আর মালিক হলেন আল্লাহ, মনিব হলেন আল্লাহ। আমরা তো আসমান জমিনের বাহিরে গিয়া না, এর ভেতরেই পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক একমাত্র তিনি। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত এবং মৌতের মালিকও তিনি। হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছু করতে পারেন। সুতরাং ওই আল্লাহকে যদি চিনো, ওই আল্লাহকে যদি মানো, ওই আল্লাহর সাথে যদি মুহাব্বতের সম্পর্ক করতে পারো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে। এর ব্যতিক্রম কোনো কথা নাই, এর বাইরে কিছু ভাবনা নাই। সব কিছুর মালিক আল্লাহ। এই একিন পয়দা কর। 3 নাম্বার আলোচনা তৃতীয় আয়াতে, হুয়া জাহির ওয়াল বাতিন হুয়াল আউয়ালু ওয়াল আখির। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তার আগে কেউ নাই। আছে? তারপরেও কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান। আসমান জমিন যা কিছু দেখো সব কিছু একসময় শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, কিছুই থাকবে না। তিনি সর্বশেষ। শুরুও তিনি, শেষও তিনি, জাহেরও তিনি, বাতিনও তিনি। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। জাহের যা কিছু হয় তিনি তা জানেন, তা দেখেন। বাতিনে যা কিছু আছে তাও তিনি দেখেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম। সব কিছু সম্পর্কে তিনি জানেন। আমি মৌলিকভাবে আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু কথা বলতে চাই। শেষের যে আলোচনা, সব কিছু জানেন কে? আল্লাহ।
আমার মাগরিবের পূর্বে, মাগরিবের পর হযরত মাওলানা আবরারুজ্জামান সাহেব বয়ান করেছেন, আমার আপনার দুনিয়ার একটা হলো জাহিরি অবস্থা, আরেকটা হলো বাতিনি অবস্থা। জাহেরটা ঠিক করতে হবে, জাহেরটা ঠিক করতে হবে, শরীয়ত মুআফিক বানাইতে হবে। এর জন্য কয়েকটা উদাহরণ দেই। মাশাআল্লাহ, এখানে যারা আছেন আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। অধিকাংশ ভাইদেরকে দেখছি সবার মুখে দাড়ি আছে। দাড়ির আমলটা আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, এটা জাহিরি আমল না বাতিনি আমল? দেখা যায় আপনি সুন্নতি লেবাস পরেছেন, পাঞ্জাবি, বলেন তো এটা জাহিরি আমল না বাতিনি আমল? আমি আপনি নামাজ পড়তে আসছি, নামাজটা কি মনে মনে করেছি না জাহিরি ভাবে করেছি? ইসলামের হুকুম কিছু আছে যেটা জাহিরি করতে হবে, প্রকাশ্যই করতে হবে, গোপন করা যাবে না। ফরজ নামাজ, এশার নামাজ বলে, জোহরের নামাজ বলে, সব নামাজ জাহিরি পড়তে হবে। আবার কিছু নামাজ তো আছে, যেমন জুমার নামাজ, বলেন ঘরে কি একা একা পড়া যায়? জুমার নামাজ তো মসজিদে আসতেই হবে, জামাত হতেই হবে। জামাত যখন হবে তখন কেউ না কেউ দেখবে, ঠিক কিনা বলেন? সুতরাং নামাজটা বাতেনে পড়া যাবে না, নামাজ জাহেরেই পড়তে হবে। নামাজ কি ভাই? জাহেরে পড়তে হবে, এটা বাতিনি আমল না, জাহেরের আমল। আমাদের মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব বলেছেন যে আমার বাড়ি মুন্সিগঞ্জ, এই তো মুন্সিগঞ্জের পূর্ব সাইডে, দিঘির পাড়, টঙ্গিবাড়ি, ওই সাইডে। সেই হিসাবে বলছি, কেউ মনে কষ্ট পায় না, আর কাউকে কষ্ট দেওয়ার জন্যও বলছি না, বলতেছি শিখার জন্যে, আলোচনার জন্যে, ইসলাহের জন্যে। যদি আপনার দিল তৈয়ার হয় মানবেন, দিল তৈয়ার না হলে মানবেন না, কিন্তু বলার, আল্লাহর দ্বীনের কথা বলার অধিকার সবার আছে। কেউ কাউকে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য মুখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নাই। আর আলেমদের দায়িত্ব হলো সমাজের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি আছে এগুলো সংশোধনের জন্য বলবে বলবে বলবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের রোগ সমস্যার সমাধান হয়ে যায় নাই আপনারা মনে করেন। বিগত সময় ছিল, এখনো আছে সমস্যা। যদি দ্বীনি কোনো কথা বলা হয় আর ওই কথাটা যদি সমাজের কারো পয়সাওয়ালা হোক অথবা ক্ষমতাওয়ালা হোক, তার যদি পছন্দ না হয়, ওই মুহূর্তেই সে ওই আলেমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করে। কেন? সে যদি কোরআনের সহি কথা বলে থাকে, মানা না মানা তোমার ব্যাপার, কিন্তু বলতে তো পারবে, সে বলতে পারবে কিনা বলেন? কিন্তু এই মানসিকতা কিন্তু তৈরি হয় নাই উম্মতের মধ্যে, ভাইদোস্ত। যাই হোক, এটা অনেক বড় অবস্থা। এই অবস্থায় ফিরে আনতে অনেক সময় লাগবে, অনেক মেহনত লাগবে, পরিবেশ বানাইতে অনেক, একদিন দুই দিনের মেহনতে হয়ে যাবে না, বহুত মেহনত লাগবে। কথাটাকে সার করে আমি আনি, আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের মধ্যে আবার বিভিন্ন স্তরের আছে। কিছু মানুষ আছে নামাজ পড়ে না মানে নামাজের গুরুত্বই জানা নাই। কিছু মানুষ আছে নামাজ পড়ে না মানে নামাজ পড়তেই পারে না, মানুষকে বলতেও পারে না, ছোটকালে নামাজ শিখে নাই। মানে আপনি যতই জোর করে আনতে চান, কিন্তু বেচারা জানেন ওজুই জানে না, বেচারা কি করবে। এই জন্যে লুঙ্গিটা ঠিক না, কাপড়টা ভালো না, কোনো না কোনো মতে আপনা থেকে দূরে সরে যেতেছে। আসলে হলো সে নামাজ পড়তে পারে না, এই কারণে সে নামাজে আসতে চায় না। এভাবে বিভিন্ন শ্রেণীর মধ্যে চলতে চলতে একটা শ্রেণীর মানুষ আছে যারা বলে যে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই, নামাজ পড়ার জন্য ওযু করার দরকার নাই, মনের নামাজই বড় নামাজ।
আমি জিজ্ঞাসা করি এরকম মানুষ আছে কিনা? তাহলে বুঝে গেল আমি ঠিকই বলছি। তাদেরকে ইসলাহ সংশোধনের জন্য বলি, বাবাজি শোনো, নামাজ মনের না, নামাজ হলো জাহেরের। মনের নামাজ হবে না, নামাজ জাহিরি ভাবে পড়তে হবে। জাহিরি আমল নামাজ জাহিরি ভাবে পড়তে হবে, এটা গোপনে পড়া যাবে না। মনে মনে নামাজ পড়লে হবে না। হবে? মনে মনে নামাজ পড়লে হবে না। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন ফারকাউ মার রাকিঈন, ফারকাউ মার রাকিঈন। তো ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই জায়গাটা অনেক তাফসীর করছে। তা আমি যখন জানি আমাদের এলাকার মানুষের কেউ বলে মনে মনে নামাজ পড়তেছে, তখন মনে মনে আমার হাসি আসে। মনে এদের জন্যই আল্লাহ বলে দিয়েছেন যে আরে মনে পড়লে হবে না, নামাজ রুকুওয়ালা নামাজ পড়তে হবে। কেমন নামাজ? বলেন তো, রুকু কি মনে মনে করা যায়? যাই হোক আমার ভাইরা, আমার আপনার জাহের ঠিক করতে হবে। আল্লাহ আমাদের সবার জাহের ঠিক করার তৌফিক দান করেন। কোথায় থেকে শিখব? জাহের কোথায় থেকে শিখব? আমাদের হুজুরা ছিলেন মাগরিব পরে, আমি বসা ছিলাম আমাদের ভাই মাসুদের বাড়িতে। বেশ কিছুদিন আগে একটা ছেলে ভিন্ন ধর্ম থেকে আমার কাছে মুসলমান হয়েছে। বেশ হঠাৎ দুই দিন যাবো সে আমাকে ফোন করতেছে। তা আমি বললাম যে আমি এখানে আছি, আমার সাথে দেখা করতে আসো। ও আসছিল আর কি আমার সাথে। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান হওয়ার পর অনেক দিন হলো আমার সাথে দেখা করো না, কালিমা পড়ে গেছো, আর খবরই পাইনি, কি কি শিখছো বলো? শুনছেন আপনার কাছে নিয়ে আছি, জিজ্ঞাসা কি কি শিখছো বলো, কিভাবে শিখছো, কি শিখছো, কিভাবে শিখছো বলো। হুজুর আমি একটা চিল্লা দিছি, মাশাআল্লাহ বহুত মুবারক। আর ইমাম সাহেব থেকে কিছু কিছু শিখছি। কি শিখছো বলো? কি বলবে? প্রশ্নটা একটু হালকা করে, আমি কি কালিমা পারো? জি পারি। বলো কালিমাটা। বলছে হয়েছে, কালিমা তৈবাটা বলছে হয়েছে। অর্থ জিজ্ঞাসা হয়েছে, বুঝলাম সে পড়ছে কিছু। আচ্ছা বলো তো ওযুর ফরজ কয়টা? জেনারেল বিষয়। ওযুর ফরজ 4টা। কি কি বলো? বলছে হয় নাই। যা বলছে এটা আমার বলার দরকার নাই, বলছে হয় নাই। আমি বললাম তুমি শিখছো যেহেতু দীর্ঘ সময় অন্য ধর্মে ছিলা, এই ধর্মের সাথে এখনো তোমার অ্যাডজাস্ট হতে আরও মেহনত লাগবে, তবলিগে আরও সময় দিতে হবে, আলেমদের কাছে আরও যেতে হবে, আল্লাহওয়ালার সহবতে আরও গিয়া ওযুটা ঠিক করতে হবে, গোসল ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, তোমার জাহিরি সব কিছু ঠিক করতে হবে। এগুলো ঠিক করলে তোমার ইমানটা, আমলটা মোকাম্মাল হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই ছেলেটা নতুন মুসলমান হয়েছে, তার উল্টা পাল্টা প্যাচ লাগতে পারে, কিন্তু আমার আপনার সন্তান যারা জন্ম থেকে মুসলমান, তাদেরও এগুলো সম্পর্কে জানা নাই। আছে কি নাই? বহুত আছে, জানে না। মাঝে মধ্যে আমাদের কাছে প্রশ্ন করে, হাসি, মনে মনে হাসি, বলে এই বয়সের ছেলে এই প্রশ্ন? আমাদের তো মক্তবে আমরা পড়ে আসছি এগুলো। আমি বলতে যাব না এখন। আর আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বীরা তো বলেন, এবং এটা বাস্তব, কালিমা পড়তে পারে না 70 বছরের বৃদ্ধ লোক। আছে কি নাই? সুতরাং আমার ভাইরা, আমরা এখানে যারা আছি সবার কাছে আমি অনুরোধ করে বলে যাব, আমাদের শরীয়ত ইসলামের জাহিরি আমলগুলো আলেমদের কাছে গিয়ে এবং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে শরীক হয়ে এগুলো সবাই ঠিক করে শিখার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ। একটা দাওয়াত আমার, কেউ মনে কইরেন না আমি সবই জানি। কিভাবে আপনি বলবেন আপনি সবই জানেন? কেউ বলতে পারেন এখানে আমি সবই জানি? কেউ বলতে পারেন না।
আপনারা এখানে কেউ বলতে পারেন না, আমিও বলতে পারি না, এবং আরো আগে বাইরা যদি বলি দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে ইসলাম সম্পর্কে আমি সব জানি। একথা বললে কারো দাবিটা সঠিক হবে না, ঠিক কিনা বলে? কেউ পারবে না, যত বড় আলেম হোক। সব জানি এ কথাটা কেউ বলতে পারবে না। এই জন্যে আলেমদের কাছে যাবেন, যত বড় আলেম তত তার মেহনত বেশি। সারাক্ষণ কিতাবের মধ্যে পড়ে আছে, পড়তেছে 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 পড়তেছে। আমাদের এখানে বৈশা যে বললাম অনেক কথাবার্তা হয়েছে মহানা মুতাসিমুল্লাহ সাহেবের সাথে। কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর এটা মাসলা বলে, এই মাস শাওয়াল মাস চলছে, শাওয়াল মাস, শাওয়াল মাসে 6টা রোজা আছে না? নবীজি বলেন কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ পাক তার আমল নামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। অনেক বিশাল বড় ব্যাপার শাওয়ালের। সবাই নিয়ত করে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ভাইরা? গতকাল আমি মাহফিলে গিয়েছিলাম, গতকাল গফরগাঁও। কথা প্রসঙ্গে শাওয়ালের প্রোগ্রাম মাসলা আসছে, যাই হোক সবাই বলছে ইনশাআল্লাহ রোজা রাখবে। এমন একটু কেউ মনে কিছু নেবেন না, যে সমস্ত ভাইরা আজ পর্যন্ত কোনোদিন শাওয়ালের 6 রোজা রাখেন নাই, দাঁড়ান তো দাঁড়াইছে, ছোট করার উদ্দেশ্যে না, আমলের জন্য দাঁড়াইছে। এবার বলেন এই বছর রাখবেন কিনা? হুজুর ইনশাআল্লাহ এই বছর রাখবেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের বরকতে আজকে 15 থেকে 20 জন মানুষ জীবনে পিছনের জীবনে শাওয়ালের রোজা রাখে নাই, আজ এই বছর রোজাগুলো রাখবে আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন ইনশাআল্লাহ সবাই রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। কাদের নিয়ত আছে হাত উঠে দেখান তো দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মাসলা যেটা বলতে চাইছি, মাসলা হলো পুরুষের জন্য স্বাভাবিক না, তবে মহিলাদের জন্য বেশি জরুরত এই মাসলাটা। পুরুষের জন্য দরকার হতে পারে, কেউ যদি অসুস্থ থাকে। আমার মা বোনরা যদি রমজান মাসে তাদের যদি রোজা ভাঙতি রোজা যেটাকে বলা হয়, বুঝলেন তো না? ভাঙতি রোজা যেটা মা বোনদের হয়, ওই রোজাগুলো কাজা করতে হয়। এখন শাওয়াল মাসের 6 রোজার সাথে কাজা রোজা কোনটা আগে রাখবে, কোনটা পরে রাখবে? 2 প্রশ্ন। 3 নম্বর হলো দুটোটা যদি একসাথে রাখে তাহলে হবে কিনা? এক্ষেত্রে মাসলা শুনে, যদি এমন হয় যে কাজা রোজাগুলো রেখে শাওয়ালের রোজাগুলো রাখা যাবে, তাহলে ইচ্ছা কাজাটাও আগে রাখতে পারে, শাওয়ালেরটাও আগে রাখতে পারে। এই অর্থে কাজা ফরজ, কিন্তু কাজা ফরজ হলেও তো কাজা তো এর পরের মাসেও রাখতে পারবে, কিন্তু শাওয়ালের রোজা নফল হলেও এটা তো শাওয়ালের পরে রাখলে হবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে নফল হলেও এটা আগেও রাখতে পারেন, পরেও রাখতে পারেন, এ ব্যাপারে এখতিয়ার। কিন্তু 2 রোজা একসাথে রাখার মানে আজকে রোজার নিয়ত করলাম শাওয়ালও এবং কাজারও, হবে না। একই রোজার দ্বারায় 2 আমল হবে না, 2টা আলাদা আলাদা রাখতে হবে। কাজা ভিন্ন, শাওয়ালের রোজা ভিন্ন। হুজুর যখন এই মাসলা মুজাকারার জন্য আনছেন আমাদের এখানে মজলিসে, আমি বললাম এখন তো কিতাব নিয়ে আসি দেই, কনফার্ম হওয়ার দরকার। প্রশ্ন যেহেতু আসছে, জানার পরেও একটু কনফার্ম হলে আরো ভালো হইল না? কিতাব তো নাই, কি করা যায়? তো বললাম একটু নেটে সার্চ দিও তো দেখি, কিতাব ওই মোবাইলও কিতাব আছে। সার্চ দেওয়ার পরে আমরা পাইলাম পাকিস্তানের বিন্নুরি টাউনের ফতুয়া পেয়ে গেলাম উর্দুতে, যে হ্যাঁ 2 রোজা আলাদা আলাদা রাখতে হবে। ভাই ও দোস্ত, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জানার শেষ না জানার আরো আছে?
সবাইকে অনুরোধ করে বইলা গেলাম, কেউ যেন এই কথা মনে না করেন যে আমি তো ছোট থেকেই নামাজ পড়ি, নামাজ সম্পর্কে আবার কি জানবো, আমি তো ছোট থেকেই রোজা জানি, রোজা সম্পর্কে আবার হুজুরদের থেকে কি জানবো নতুন কইরা। না না, সব করা সত্ত্বেও আরো জানার দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যাই না আমল সুন্দর বানানোর তৌফিক দান করেন, আমিন। এক কথা। 2 নাম্বার, আমার বাতেনও ঠিক করতে। কেউ নামাজ পড়ে, মাশাআল্লাহ, ভালো। কেন? মানুষ যেন আমাকে নামাজি বলে, মনে মনে নিয়ত, মানুষ কি আমাকে যেন কি বলে, মাশাআল্লাহ অনেক নামাজি মানুষ। জিজ্ঞাসা করি, ওই নামাজের দ্বারা আল্লাহ পাকের কাছে কিছু পাবে? রোজা রাখছে কেন? অনেক কষ্ট হয়, এই জন্যে যদি রোজা না রাখি মানুষ বলবে এত বয়স হয়েছে তারপরও রোজা রাখে না, এই জন্যে রোজা রাখছে। বলেন হবে? হবে না। যাকাত দেয়, বিশাল বড় লাইন বানায়া ভিডিওতে ছবি উঠায়া যাকাত দেয়। কি এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি যাকাত দেওয়ার নিয়ে উনি দেখছেন কতগুলো মানুষকে সারি দিছে। জিজ্ঞাসা করি, এই যাকাতের দ্বারা আল্লাহ পাকের কাছে কি পাবে? কিছুই পাবে। কি কারণে ভাই? নিয়ত। বলেন কি কারণে? নিয়তের সম্পর্ক জাহিরের সাথে না বাতিনের সাথে? ওহুয়াল বাতিন। আমার আল্লাহ তোমার যেমন জাহিরি যাকাত দেওয়াটাকে দেখতেছেন, কি নিয়তে দেখতেছো যাকাত দিলা, এটাও আল্লাহ পাক, মনের খবরটাও আল্লাহ পাক জানেন। সেজদা করলা, জাহেরটাও আল্লাহ দেখলেন, কি নিয়তে সেজদা করলা এটাও আল্লাহ দেখলেন। রোজা রাখলা, জাহেরটাও আল্লাহ দেখতেছেন, কি নিয়তে রোজা রাখলা এটাও আল্লাহ দেখেন। ওহুয়া জাহিরু ওহুয়াল বাতিন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। তাই আমি এই মজলিসে এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি যে আমার জাহিরি আমল ঠিক করতে হবে, বাতিনি আমল ঠিক করতে হবে। বাতিনি আমল কোথায় ঠিক করব? জাহিরি আমল ঠিক করার জন্য আলেম ওলামা কিতাব আদি পড়ে ঠিক করতে হবে। বাতিন ঠিক করার জন্য হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া সেখান থেকে আমার বাতিনটাকে ঠিক করতে হবে। কলবের ভিতরে হিংসা, কলবের ভিতরে অহংকার, কলবের ভিতরে তাকাব্বুরি, কলবের ভিতরে গজব, কলবের ভিতরে রিয়া, এসব রোগ থাকা অবস্থায় কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। হাদিসে আসছে, নবীজি বলেন কাল হাসরের দিন আল্লাহ পাক ডাকাবেন কারিয়ে কোরআনকে, কি করছো সারা জীবন? বলে আল্লাহ আজীবন কোরআন নিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন জানি তুমি কোরআন নিয়েছিলা আজীবন, কিন্তু এই কোরআন নিয়ে কেন ছিল? মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে। ওয়াকাদ ইউকাল, দুনিয়ার মধ্যে তো বলা হয়েই গেছে, সুতরাং এখন আর কিছু বলা না, উল্টায়া অধোমুখী করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা। আল্লাহ পাক ডাকাবেন শহীদকে, শহীদ কি খবর তোমার, কি করেছ? বলবে আল্লাহ তোমার রাস্তায় তো আমি আমার জীবনটা বিলিয়ে দিছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন ঠিকই তুমি শহীদ হইছ, কিন্তু কি কারণে হয়েছে এটাও আমি জানি। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, এটা তো দুনিয়াতেই বলা হয়ে গেছে, এখানে আর কিছু পাবে না। ওই লোকটাকেও উল্টায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। আল্লাহ পাক ডাকাবেন দানবীরকে তুমি কি করছো?
আল্লাহ এমন কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, গরিব নাই, ফকির নাই, কালবাট নাই, এতিমখানা নাই যেখানে আমার দান পৌঁছে নাই। সব জায়গায় ডানে বামে আমি দিয়েছি। আল্লাহ পাক বলবেন সব জানি, কিন্তু কেন দিছ? এটাও আমি জানি। দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলুক, এই জন্যই তো দিছ। যাও, দুনিয়ার মামলা খতম হয়ে গেছে, এখানে কিছুই পাইবা না। ওই লোকটাকেও উল্টায়া জাহান্নামে নিক্ষেপ করা। এই জন্য আমার ভাইরা, বাবাজিরা, হায়াত মৌতের মালিক আল্লাহ। কখন কার মৌত চলে আসে জানা নাই, কখন কার শেষ নিঃশ্বাস চলে আসে জানা নাই। এই দুইটা আমল ঠিক করার জন্য সবাই চেষ্টা করেন। এক হলো জাহিরি আমল ঠিক করা, আরেক হলো বাতিনি আমল ঠিক করা। জাহের ঠিক করেন, বাতেন ঠিক করেন। যখন আমার জাহের বাতেন দোনোটা ঠিক হবে, তখন বিন্দু পরিমাণ আমল, নবী আলাইহিস সালাম বলে, তোমরা জানো আমার সাহাবীদের খেজুরের বিচি পরিমাণ দান তোমাদের উহুদ পরিমাণ দান থেকেও বেশি ওজনদার হয়ে যাবে। অর্থাৎ আমার আপনার উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করা আর সাহাবীদের খেজুরের বিচি পরিমাণ দান করা থেকেও বেশি ওজন কেন হবে? কোনো কারণ নাই। বলতে গেলে এটাই হবে, ওনাদের আমল ছিল ইখলাস সম্পন্ন। ঠিক কিনা বলেন? সাহাবীদের আমলের একটা ইখলাসের কথা আপনাদের বলি হাদিস থেকে। একবার নবীজি মজলিসে বসা কথা বলতেছিল, বলতে বলতে কথা প্রসঙ্গে বললেন, লা ইয়ানফাউ মালু আহাদিন মা ইয়ানফাউ মালু আবি বকর। ইসলামের দাওয়াত, কাজ, সেবা, প্রচার প্রসার করতে গিয়ে কারো সম্পদ এত ফায়দা উপকার আমাকে করে নাই যেই পরিমাণ উপকার করছে আবু বকরের সম্পদ। আমি একটু আপনাদেরকে, আপনার কথা বুঝতেছেন তো? বললেন তো দেখি, এটাকে আবু বকরের ভালো বলা হয়েছে না খারাপ বলা হয়েছে? হযরত আবু বকরের ভালো দিকটা, মানে সে এত দান করছে যে নবীজি বলেন তার সমপরিমাণ ইসলামের উপকার কারো সম্পদ দ্বারা হয় নাই। মজলিসে হযরত আবু বকর বসে। হযরত আবু বকর নিচের দিকে মাথা দিয়ে কাঁদতেছে। হযরত আবু বকর নিচের দিকে মাথা দিয়ে কাঁদতেছেন। সবাই অবাক, ব্যাপার কি? নবীজি আবু বকরের প্রশংসা করছে, খুশি হওয়ার কথা, সেখানে উনি কাঁদতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন? কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি আমার মনের ভিতরে এই কথাটা বসাইছি, আজকে থেকে আমার ধন সম্পদ বলতে কোনো কিছু নাই, আমার সবটা আমি রাসূলকে দিয়ে দিছি। আমার কিছু নাই, সব দিয়ে দিছি আপনাকে। কিন্তু আজকে যখন আপনি বললেন আবু বকরের মাল, আমার কোনো মাল নাই। মাল কার? আপনার। আমি তো আপনাকে দিয়ে দিছি। তাহলে আমার কান্নার কারণ হলো এই, আমি যে দিছি আপনাকে, আপনি কবুল করেন নাই, যার কারণে তো আমার মাল রয়ে গেছে। এই জন্য কাঁদতেছি। আজকে ভাই দোস্ত, বয়ান শোনার জন্য না চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, আমার আপনার মনটা এমন প্রস্তুত হয়েছে কিনা। এতটুকু হয়েছে কিনা। আরেকটা কথা বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা যেহেতু আসছে তাই বলতেছে।
হযরত আবু বকরের একটা বিশেষ আমল ছিল, উনি রাস্তায় হাঁটতেন, বাজারে যাইতেন, ঘুরে বেড়াইতেন, আর দেখতেন কোথায় কোন গরিব মুসলমান হয়েছে, আর মুসলমান হওয়ার কারণে তাকে তার মনিব নির্যাতন করতেছে, জুলুম করতেছে। ঘুরে ঘুরে দেখতেন। এটা তো শুনিয়ে থাকবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর যখন দেখতেন যে উমর মুসলমান হওয়ার কারণে তার মনিব তার উপরে নির্যাতন করতেছে, হযরত আবু বকর ওই মনিবের কাছে গিয়ে বলতেন, আপনার গোলামটা আপনি বিক্রি করে ফেলেন, আমি কিনব। উদ্দেশ্য কি? কিনার পর আমি এই ভাইটাকে আজাদ করে দেব। মুসলমান হওয়ার কারণে তাকে কষ্ট দিতেছে, আমি আমার ভাইকে কিনে আজাদ করে দেব। এভাবে তালাশ করতেন। ওনার বাবা আবু কুহাফা বললেন, আবু বকর, কথাটা একটু খেয়াল করে, তুমি যেহেতু আজাদ করো লোকদের, কিনে কিনে আজাদ করো, এমন গোলাম কিনো যে গোলাম আজাদ করার পর সাহসী, যোদ্ধা, বলিষ্ঠতা রাখে, যার ভেতরে এই যোগ্যতা আছে, এমন গোলাম কিনা তুমি আজাদ করো, তাহলে সে তোমার বিপদে আপদে তোমাকে সহযোগিতা করতে পারবে। কথাটা বুঝেন নাই? তোমাকে সহযোগিতা, তোমার পাশে দাঁড়াইতে পারবে এমন গোলাম কিনা তুমি আজাদ করো। গরিব গোরাবা, দুর্বল, যারা উঠতেই পারে না, দাঁড়াইতে পারে না, এদেরকে কিনলে তুমি বিপদে পড়লে সে তো আর তোমার পাশে দাঁড়াইতে পারবে না। কথার কথা লড়াই হলে সে তো তোমার লাঠি নিয়ে দাঁড়াইতে পারবে না। ওনার বাবা ওনাকে আবু বকর বললেন, বাবা, এই গোলাম আজাদ করাটা আমি এর বিনিময় দুনিয়াতে চাই না, আমি এর বিনিময় একমাত্র আমার আল্লাহকে চাই। কি ওমা বিনি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই আয়াত হযরত আবু বকরের শানে নাজিল হয়েছে, আর আল্লাহ বলে দিয়েছেন, আবু বকর, তুমি যেই উদ্দেশ্যে এই গোলাম আজাদ করতেছো, ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই আল্লাহ তোমাকে এমন জিনিস দান করবেন যার দ্বারা তুমি খুশি হয়ে যাবে। এটা আবু বকরের শানে নাজিল হয়েছে। তাই আমি আমার ভাইদের সবার কাছে একটা দাওয়াতি দিয়ে গেলাম, জাহের বাতেন ঠিক করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এর জন্য নবীজি একটা দোয়াও শিখিয়েছে, চলেন দোয়াটা, আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, তুমি আমার জাহেরি ভাবে যেমন ঠিক করছো, মাশাআল্লাহ, দাড়ি দিছো, পাঞ্জাবি দিছো, এতে করে মানুষ আমাকে অনেক ভালো মানুষ মনে করে, কিন্তু আমার বাতিনটা তো ঠিক হয় নাই। হে আল্লাহ, তুমি আমার জাহেরটা যেমন ঠিক করছো, বাতিনটা আরো বেশি ঠিক করে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। কেন ভাইরা এই মজলিসে যারা আছেন তাদেরকে এই জন্য এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে বললাম। আজকে আমাদের মাওলানা বলেছেন, আমিও আপনাদেরকে বলি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। লেবাস পোশাক দেখা মানুষ আমাকে মনে করে ভালো, এই জন্য আমার সাথে লেনদেন করে, ব্যবসা বাণিজ্যে লেনদেন করার পরে তওবা করে এত ভালো মনে করছি, কিন্তু তার লেনদেন তো ভালো নাই। ঠিক কিনা বলেন? তাকে আমানতদার মনে করছি, লেনদেন করে তো দেখলাম কোথায় আমানতদারি নাই। দেখতে সব ঠিক, কিন্তু বোনের হক আদায় করে নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই,
দেখতে তো আমাকে সুন্দর দেখা যায়, আছে কি নাই? ভাই দোস্ত, কসম করে বললে ভুল হবে না, সাহাবাদের জিন্দেগি এমন ছিল না, সাহাবাদের জীবন এমন ছিল না। বরং যদি বলতে যাই, আমি গভীর থেকে বলবো না, জাহিরি ভাবে বলে যাচ্ছি, শুধু সাহাবাদের জমানায় এমন যারা ছিল তারা মুমিনের কাতারেই আসে নাই, তারা তাদের জায়গা ছিল মুনাফিকদের কাতারে। যারা জাহিরি ভাবে কাজ দেখাও করতো, কিন্তু বাতেন ঠিক হলে তাদেরকে মুমিনেই বলা হতো না, তাদেরকে মুনাফিক বলা হতো। আমাদের যে হালাত, এই হালাত ওই জমানায় মুমিনদের ছিল না। মুমিনদের ছিল কি? ইসলাম কালিমা পড়ছি, আর কারোকে ধোঁকা দেওয়া যাবে না। নবীজি বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে পণ্য নিয়ে বসে রয়েছে। এই মিয়া, এগুলো পণ্যের উপরে শুকনা, ভেতরে ভিজা, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি আসছে। নবীজি বললেন, বৃষ্টি আসলে উপরে শুকনো থাকবে, ভিতরে ভিজা থাকবে? নবীজি বুঝা বলতেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্যকে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তুমি ঠিক হও নাই, ঠিক হও নাই। তাই আমার ভাইরা, সবাইকে এই কথা বলে গেলাম, আমাদের লেনদেন যেন ঠিক হয়, আমাদের আচার ব্যবহার যেন ঠিক হয়, আমার জাহের যেন ঠিক হয়, আমার বাতেন যেন ঠিক হয়। সব কিছু ঠিক করার জন্যে আজকের এই মজলিসে, আমরা আজকের মজলিস থেকে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই নিয়ত নিয়ে আমাদেরকে ওঠার তৌফিক দান করেন। আর একটা কথা বলে আমরা বয়ান শেষ করব, যেটা আমি বয়ানে আগে বলেছি, কিন্তু এটা আবার বলব। মুনকার কাজ, খারাপ কাজ, ইসলামে যেটা নাজায়েজ করেছে, এমন কাজ যদি আমি আপনি দেখি, তাহলে সেটা নিষেধ করার দায়িত্ব আমার আপনার উপরে আছে কি নাই? এই দায়িত্বটাকে পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ব পালন করার সৎ সাহস দান করেন। শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানির একটা কথা বইলের পরে আমি এই কথাটা একটু পরিষ্কার করব। মাদানি রহমতুল্লাহ আলাইহি জেলখানা, ইংরেজদের কারাগারে আবদ্ধ। জাজ বিচারকের সামনে ওনাকে বেরি পড়ায় হাজির করা হয়েছে। হাজির করার পর ইংরেজ জাজ বিচারক জিজ্ঞাসা করে, তুমি কি হুসাইন আহমদ? শুনছি তুমি ইংরেজ সরকারের বিরোধিতা করো, এই অপরাধে তোমাকে আজকে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তুমি কি ইংরেজদের বিরোধিতা করো? হযরত হুসাইন আহমদ মাদানী কি বলেন শুনে, ইমানি কথা, ইমানি কথা, এটা রাজনীতির কথা না দোস্ত, এটা হলো ইমানি কথা। হুসাইন আহমদ মাদানী বলেন, मैं हुसैन अहमद मदानी हो, हैं আমি हुसैन अहमद मदानी, मैं इंग्रेज का मुखालफत किया है, আমি ইংরেজদের বিরোধিতা করেছি, अब भी कर रहा हो, এখনো করতেছি, যতদিন জীবিত থাকবো ততদিন ইংরেজদের বিরোধিতা করে যাব। ইসলাম, ইংরেজ বলতে ইসলামের শত্রু, ইসলামের শত্রু, বিরোধিতা করছি, এখনো করতেছি, মৃত্যু পর্যন্ত করব। জাজ অবাক। জাজ জিজ্ঞাসা করে, আমাকে চিনো? হ্যাঁ চিনি, আমার হাতে কলম, এই কলমের এক খোসা, এখন তোমার ফাঁসি হতে পারে। আমার সামনে দাঁড়ায় এত বড় কঠিন কথা,
আমার এক কলমের খোঁজা, এখন তোমার ফাঁসি হতে পারে। হযরত হোসেন আহমদ মাদানী বলেন, যখন আমি শুনছি যে আমাকে বন্দি করা হবে, তখন আসার সময়, দেওবন্দ থেকে আসার সময় আমার ব্যাগের মধ্যে কাফনের কাপড় নিয়ে আসছি। কাফনের কাপড় নিয়ে আসছি, কিসের ভয় দেখাও হবে? এটা হলো ভাই দোস্ত ইমানি বিষয়। আজকে আমাদের দেশ বলেন, সারা দুনিয়া বলেন, বিশেষ করে আমাদের দেশ বলতে বলছি না, বাংলাদেশটা করতেছে। আপনার সামনে নাজায়েজ কাজ হবে, আপনি দেখেও কিছু বলবেন না। মোটামুটি 90% মুসলমানের অবস্থা এমন, ঠিক কিনা বলেন? কিছু জিজ্ঞাসা যদি করি, কি খবর চাচা, আপনি কিছু বললেন না? যাকে হুজুর, ওরা খারাপ মানুষ, বলতে গেলে বাণিজ্য দেব, বাণিজ্যতে কি বিষয় আছে, ইজ্জতে কি বিষয় আছে। আজকে সামনে আসতেছে বৈশাখ, বৈশাখ মেলা, বৈশাখ উদযাপন, বৈশাখ শোভাযাত্রা, এগুলো হয় কিনা? এসব কি সবগুলো ইসলামের জায়েজ কাজ? বলেন ভাই, জায়েজ কাজ? কোনোটা শিরকি কাজ, কোনোটা নাজায়েজ কাজ। এসব হিন্দুয়ানি রুসুমাত, হিন্দুদের সভ্যতা থেকে। আপনারা তো জানেন, ঢাকা শহরে সাপ বানায়া এগুলো নিয়ে মিছিল করে। সাপ এটা পূজার প্রাণী হলো হিন্দুদের। বাঘের ছবি মুখোশ লাগায়া এরপরে বৈশাখের গান, ডোল, তবলা, বৈশাখের উদযাপন, এ সমস্ত কোনোটাই ইসলামী সংস্কৃতি নয়, ঠিক কিনা বলেন? কোনোটাই মুসলমানদের সংস্কৃতি নয়। কিন্তু এগুলো হচ্ছে কিনা বলেন? নামাজিরা এগুলো দেখতেছে কিনা বলেন? হাজী সাহেবেরা দেখতেছে কিনা বলেন? সবাই দেখতেছে, বলবে না কেউ। তাহলে আমার নবীজি যে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তুমি নাজায়েজ কাজ দেখো, খারাপ কাজ দেখো, তাহলে তুমি ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, যদি তা সম্ভব না হয় তাহলে মুখে বলো, হাতে না পারো মুখে বলো, মুখে না পারো মনে মনে বলো, ঘৃণা করো। কিন্তু আজকে আফসোসের সাথে, দুঃখের সাথে বলতে হয়, নাজায়েজ কাজের কথা যখন আমি বলি, আপনি বলেন না। আমি জাহিরিভাবে দুনিয়া তো বিপদে পড়ি, আপনিও যদি বলতেন, আপনিও বলতেন, আপনিও বলতেন, আপনিও বলতেন, তাহলে সবাই মিলে বললে এই সমস্ত মুনকার কাজগুলো আমাদের দেশ থেকে বিদায় নিতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? চেষ্টা করবো ইনশাআল্লাহ। কার কার বলার ইচ্ছা আছে বলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। একবার, আজ না অনেকদিন আগে, যাই হোক আমি কোনো সন্তারিক বলতে চাই না, থানা থেকে ফোন আসছে, আমি অমুক জায়গা থেকে। কেন? আপনি অমুক জায়গায় বৈশাখী মেলার ব্যাপারে বলছেন? হ্যাঁ বলছি তো। এটা তো রাষ্ট্রীয় বিষয়। আমি কোথায় আছে রাষ্ট্রীয় বিষয়? শিরকি কাজ রাষ্ট্রীয় বিষয়? আমি মুসলমান, আমি শিরকি কাজ করতে পারি না। আর আমি এক মসজিদের ইমাম, আমার এই মিম্বারটা পবিত্র জায়গা, এখান থেকে পবিত্র কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অন্যায় কি কাজ করেছে? আজকে ভাই দোস্ত, ইমানি কথাগুলো বলার সৎ সাহস ইমানদার থেকে হারায় যাচ্ছে। আর এই কথাগুলো বললে মনে করে হুজুর আবার কোনো রাজনীতির কথা বলতেছে কিনা, ইমানি কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা যেমন ইমানি কথা, ঠিক এই সমস্ত শিরকি কাজ থেকে মুসলমানকে বিরত রাখার জন্য এই কথা, এটাও কি কথা? ইমানি কথা। ইমানি কথা। কেন বলি না?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরকম হাজারো অন্যায় কাজ সমাজে হচ্ছে, আমি দেখে চলে যাচ্ছি। আজকে নেশার সয়লাভ সারা বাংলাদেশে, ঠিক কিনা বলেন? নাই মুন্সিগঞ্জে, নাই শ্রীনগরে, নাই কোলাপাড়ায়, নেশার সয়লাভ সারা বাংলাদেশে। ইয়াবা, ওই দিন যেহেতু আমি কথা বলছি, ওই দিন ঢাকায় রিপোর্টার্স ইউনিটে এক সেমিনার ছিল, তো আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক উনিও আছে, উনি বলতেছেন যে ইয়াবা এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা পারছি না এটাকে নিয়ন্ত্রণ করতে, এত ব্যাপক ধারণ করছে, এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণের বাইরে, প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে। এর জন্যে নিয়ন্ত্রণটা কখন আসবে? যদি জনগণ সচেতন হবে। জনগণের মধ্যে যদি সচেতনতা আসে তখনই নিয়ন্ত্রণ সম্ভব, নতুবা একা প্রশাসনের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার কারণটা এই জন্য বলছি, ইয়াবা আমিও দেখি নাই, ট্যাবলেট কি একটা বাজারে আছে, ঔষধের দোকানে আছে, প্যারাসিটামল ট্যাবলেট। আমার পকেটে কি কথা আমি আপনি রাস্তায় এতগুলো মানুষ হাঁটি, পুলিশ কি প্রত্যেকের পকেট চেক করব? দেখি তো পকেটে কি আছে, সম্ভব না। এত জনগণকে প্রত্যেকের পকেট চেক করে তালাশ করে সম্ভব না। সুতরাং এই সমস্ত ঈমান বিধ্বংসী, সমাজের শৃঙ্খলা বিধ্বংসী কাজগুলোর ব্যাপারে আপনাদের সবাইকে সতর্ক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাইতেছি। আল্লাহ আমাদের সবাইকে একটু সতর্ক হওয়ার তৌফিক দান করেন। কত বলবো ভাই, বলার জায়গা বহুত আছে। আজ কি হচ্ছে, পত্রপত্রিকা আসতেছে, ছোট ছোট মেয়ে, বাবার কাছে মেয়ে নিরাপদ না, ভাইয়ের কাছে মেয়ে নিরাপদ না, ছোট মেয়ে, ছোট শিশু অশ্লীল কাজে দুনিয়া থেকে কোমলমতি বাচ্চারা বিদায় নিতেছে। পশুত্ব হাইওয়ানিয়ত আমাদের কাঁধে সাওয়ার হতেছে। কোথায় ইমানি হালাত বলে? ছোট মাসুম বাচ্চা ধর্ষিতা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে। এটার নাম হলো হাইওয়ানিয়ত, পশুত্ব। পশুরও এই অবস্থা নাই যে অবস্থা মানুষের মধ্যে বিরাজ করতেছে, আসতেছে দিনে। এগুলো হলো দোস্ত আযাব। কি এগুলো? সব সময় আযাব এক ধরনের হয় না। কখনো আযাব, পিছনের ইতিহাস দেখেন, কখনো আযাব আসছে আসমান থেকে পাথর বর্ষিতেছে, খতম হয়ে গেছে কম। কখনো আযাব আসছে পুরা দুনিয়াকে উল্টায় দিছে, কম খতম হয়ে গেছে। কখনো আযাব আসছে ঘূর্ণিঝড়ের মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে, বিভিন্নভাবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছে, বিভিন্নভাবে আযাব হয়েছে। আর এই এখন আযাব আমাদের সামাজিক নিরাপত্তাহীনতা সেকেলে আযাব আমাদের কাঁধে সাওয়ার করতেছে। এগুলোর ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া উচিত। তখন আমাদের ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে। আল্লাহ পাক আমাদের জাহের বাতের সব ঠিক করে নিজের আখিরাত সুন্দর করার তৌফিক দান করেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আজকের মজলিসকে কবুল করে নেন। যাদের আয়োজনের মজলিস হলো তাদেরকে আল্লাহ পাক কবুল করেন। দুরূদ শরীফ পড়ি।